মদিনার মধ্যে একজন কাফন চোর। কি চোর? আমি হলাম কাফন চোর। মৃত মানুষের কাফন গুলো আমি চুরি করতাম, আর এই কাফন গুলা বাজারে বিক্রি করে আমার জীবনকে আমি পরিচালনা করতাম। এটাই ছিল আমার কর্ম। আমি দীর্ঘদিন পর্যন্ত ওই কবরস্থানের মধ্যে গিয়ে মৃত মানুষের কাফন গুলা চুরি করে আমি বিক্রি করতাম। অগণবী, আমার সব সময়ের যে অভ্যাস, ওই অভ্যাস অনুযায়ী মদিনার মধ্যে একদম আনসারী সাহাবী যখন মৃত্যুবরণ করলো, একজন মেয়ে মানুষ যখন মৃত্যুবরণ করলো, আমি সব সময় টার্গেট রাখি কাকে কোন সময় কোন জায়গার ভিতরে দাফন করা হয়। ঠিক আমার টার্গেট অনুযায়ী আমি কি করলাম, ওই যুবতীকে কোথায় রাখা হয় আমি এরকম ভাবে দেখতেছিলাম। হঠাৎ করে দেখি মুখ জায়গার ভিতরে দাফন করলো। আমার ব্যবসা অনুযায়ী, আমার কর্ম অনুযায়ী আমি রাত্রের বেলা وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা অন্যায় করার পরে অন্যায়কে স্বীকার করে, আর এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা অপরাধ করার পরে নিজের অপরাধটা পর্যন্ত স্বীকার করতে চায় না। বান্দা অপরাধ করেছে, এরপরেও বান্দা নিজের অপরাধকে বান্দা স্বীকৃতি দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত বান্দা আছে যারা গুনাহ করার সাথে সাথে নিজের গুনাহকে তারা এরকম ভাবে স্বীকার করে নেয়। অনেক বান্দা আছে যারা গুনাহকে স্বীকার করে না। আপনি দেখবেন তাদেরকে সমাজের মধ্যে অসংখ্য অগণিত গুনাহের কাজের ভিতরে সে হাবুডুবু খায়, তার বডিটা, তার সিনাটা টান টান করে বান্দা ঘোরাফেরা করে, এমনই ভাবে চলাফেরা করে বান্দা মনে হয় কোনো ধরনের গুনাহের কাজই সে করে নাই। আরে মা বাবার সাথে নাফরমানি করেছে, বান্দা সমাজের সাথে এইভাবেই এরকম ভাবে মিলামিশা করে মনে হয় সে অপরাধ করে নাই। বান্দা মালিকের হুকুম অমান্য করেছে, অপরাধ করেছে, বান্দা মনেই করে না আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, কখনোই মনে করে না। বান্দার একজনের হককে নষ্ট করে ফেলেছে, এই বান্দাকে দেখে মনেই হয় না তার ভিতরে মালিকের ভয় আছে, পরকালের ভয় আছে। এই বান্দাকে দেখে মনেই হয় না যে মালিকের ভয় তার ভিতরে আছে, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে আছে। এটা বোঝাই যায় না রে মুসলমান। এজন্য অনেক মানুষ আছে এরকম, গুনাহ করার পরেও তার সিনাটা টান টান করে রাখে, মানুষের সামনে বলে আমি অপরাধ করেছি, কি হয়েছে, কর্ম করেছি তো করব, কে আমাকে ঠেকাইবে, কে আমাকে ফিরাইতে পারবে। বান্দার ওই গুনাহ যে করেছে এটার জন্য আরো সাক্ষী আস্তে আস্তে বাড়াইতে থাকে। ও মুসলমান, তার ভিতরে দিনের বুঝ নাই। এ কারণে বান্দা গুনাহ করার পরেও নিজের গুনাহকে বান্দা স্বীকার করে না। আর আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে, বান্দি আছে যারা অপরাধ করার সাথে সাথে মালিক আল্লাহ তাআলাকে স্মরণ করে কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম থেকে আয়াত যখন নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমরা যে শয়তানের ধোঁকার ভিতরে পড়ে যাই, ওই শয়তান এরকম ভাবে পথ চলতেছে, তার দল নিয়া, তার সৈন্যবাহিনী নিয়া যখন চলতেছিল, আল্লাহ পাকের আয়াত যখন নাযিল হয়ে গেল, হঠাৎ করে এই শয়তান চিৎকার শুরু করে দিল, চেঁচামেচি শুরু করলো, এবং কি মাটি পর্যন্ত তার মাথার ভিতরে সে দিতে শুরু করলো। আবার সঙ্গীরা ডাক দিয়ে বলে, ও আমাদের লিডার, ও আমাদের উস্তাদ, ও আমাদের নেতা, আপনি কেন চিৎকার করতেছেন, আপনার কি হলো আমরা জানতে চাই। আবার শয়তান ডাক দিয়ে বলতেছে, শোনো আমার সঙ্গীরা, আমি যত ধরনের কৌশল অবলম্বন করেছিলাম, আমার ভিতরে যত চিন্তা ছিল, আমি বনি আদমকে ধোঁকা দিকে দিতে এই বান্দার সবগুলাকে আমি ধ্বংস করে ফেলবো এবং কি জাহান্নামে পৌঁছে দিব, আমার এটাই ছিল অঙ্গীকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা আয়াত নাযিল করে দিয়েছে, যে আয়াতের মাধ্যমে আমি জানতে পারলাম এই বান্দা বান্দীগুলা যতই অপরাধ করবে, আমি যদিও তাদেরকে এরকম ভাবে ধোঁকা দিতে থাকবো, কিন্তু ওই ধোঁকায় কোনো কাজ হবে না। মালিক আল্লাহ তাআলাকে যখন ডাকবে, আল্লাহ তাআলাকে যখন স্মরণ করবে, আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে maaf করে দিয়ে দিবে।
এই কথাটাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে সুবহানাল্লাহ। এজন্য আয়াতের মধ্যে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা অপরাধ করে ফেলে, ঘটনাক্রমে যখন অপরাধ করে ফেলে, অন্যায় করে ফেলে, ওই বান্দার সিনাটা আর টান টান করে ঘুরে না। ওই বান্দার ভিতরে চিন্তা হলো, আমি যে অপরাধ করে ফেলেছি, আমি যে অন্যায় করে ফেলেছি, কিভাবে মালিকের কাছে আমি ক্ষমা পাবো। এই চিন্তা বান্দা টেনশন করতে থাকে। এই চিন্তায় বান্দা বিভোর হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা কোন ধরনের গুনাহের কাজ সংগঠিত করে ফেলে, গুনাহের কাজ করার পরে এই বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বান্দা যখন গুনাহের কাজ করেন, আমার মালিকের কাছে যখন তাওবা করে, মালিককে ডাক দিয়ে বলে, মালিক আবার তো আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ও মালিক ইচ্ছা করলে তুমি মাফ দিতে পারো, ইচ্ছা করলে তুমি আমাকে জাহান্নামেও দিতে পারো, ও মালিক তুমি তো আমাকে বানিয়েছো, অতএব মালিক তোমার কাছে পানা চায়, ক্ষমা চায়, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলাকে যখন ডাক দেয়, আল্লাহ বলে, আমার বান্দা জানে তার একজন রব আছে, তার একজন স্রষ্টা আছে, তার একজন মালিক আছে। সে যদি চায় তাকে মাফও করতে পারে, সে যদি চায় তাকে পাকড়াও করতে পারে। বান্দা যেহেতু আমার উপর ভালো ধারণা রেখেছে, ভালো ধারণার কারণে আমি আল্লাহ তাআলাকে বান্দা ডাক দিয়েছে, অতএব আমার বান্দার ডাকগুলো আমি গ্রহণ করলাম, আমার বান্দার জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দিয়ে দিলাম। এজন্য আয়াতের মধ্যে আছে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, বান্দা যখন অপরাধ করে ফেলে, অপরাধ করার পরে মালিকের কাছে যখন বান্দা স্বীকৃতি দেয়, ও মালিক আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এজন্য বান্দার উপর, বান্দার দিকে আল্লাহ তাআলা তাকায় থাকেন। বান্দা অপরাধ করে, আল্লাহ তাআলা বলে আমি ওই বান্দার অপেক্ষায় থাকি, কোন সময় বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ বলে ডাক দিয়া বান্দা যখন তার গুনাহের জন্য লজ্জিত হবে, নিজেকে এরকম ভাবে শুধরায় নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাকে ডাক দিবি, আর আমার ওই বান্দার ডাক আমি শুনতে কোনো সময় দেরি করব না। ওই ডাকটা শুনতে দেরি হবে, বান্দারে তোর অপরাধ ক্ষমা করে দে, আমি আল্লাহ তাআলা মুহূর্ত দেরি করব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলেন ওই সময়কার একটি ঘটনা আপনাদেরকে শোনায় দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যাবে। রাস্তার মধ্যে যখন বের হয়ে গেলেন নবীজির দরবারে যাওয়ার সময়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে নওজোয়ান একজন যুবক, যার চেহারাটা কঠিন সুন্দর, অনেক সুন্দর দেখা যাইতেছে। ওই যুবকটা কি করতেছে? ওই যুবকটা হাওমাও করে এরকম ভাবে কাঁদতেছে, মনে হয় যুবকটার কোন আপন ব্যক্তি। ওই যুবকটা কাঁদে, মালিক আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মালিক আমি ধ্বংস হয়ে যাইতেছি। যুবকটা এরকম কান্না যখন করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যুবক এইভাবে চিৎকার করতেছে। আমার ওমর যখন দেখতেছে, ওমর ডাক দিয়ে বলে, যুবক রে তুমি কেন কাঁদো? এই যুবক আর বেশি বেশি কাঁদতেছে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যুবকের কান্না দেখতে দেখতে হযরত ওমর নিজেও এরকম ভাবে কাঁদতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর কিন্তু শক্ত দিলের মানুষ, নরম মেজাজের মানুষ নয়।
ওই উমর পর্যন্ত যুবকের কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে শুরু করলো। যুবককে বলতেছে, যুবক রে, কেন তুমি কাঁদতেছ? যুবক যখন জবাব দেয়, আমি অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, এখনো তো আপনার আমার রহমতের নবী, বরকতের নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে, জীবিত আছে। টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই। চলো তোমাকে নিয়ে আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ। আমার যুবককে নিয়ে সঙ্গে নিয়ে যখন চলে গেল, যাওয়ার পরে যুবককে বলে, যুবক তুমি অপেক্ষা করো, আমি নবীদের দরবার থেকে অনুমতি নিয়ে আসি, পারমিশন নিয়ে আসি। আবার রাসূলের দরবারে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে যুবকের কথা বলতেছি, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। উমরের চোখ থেকে পানি দেখে আপনার আমার নবী ডাক দিয়ে বলে, উমর রে, তোমার কি হয়ে গেল? তুমি তো কন্দন করার মানুষ নয়, তোমার চোখ থেকে কেন পানি ঝরঝর করে পড়তেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ওগো নবীজি, রাস্তার মধ্যে এক যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। যুবকটা অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, এজন্য যুবক এই পরিমাণ কান্না করতেছে। ওই যুবকের কান্না দেখে আমি উমরের চোখের পানি আর ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমর, যুবককে তাড়াতাড়ি করে আমার দরবারে আসতে দাও। আবার যুবককে গিয়ে বলতেছে, নবীজি তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি চলো। আবার নবীজির দরবারে যখন হাজিরা দেয়, যুবক শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। যুবকের চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে শুরু করল। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কাঁদো? বলো, কেন কাঁদো? কি অপরাধ করে ফেলেছো? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার অপরাধের মনে হয় ক্ষমা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, আমি নবী এখনো জীবিত আছি, বলো তোমার কি সমস্যা হয়েছে? বলো তুমি কোন ধরনের অপরাধ করে ফেলেছো, কি গুনাহের কাজ করে ফেলেছো? যুবক কিছু বলে না, যুবক শুধু কাঁদে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার অপরাধ বড় নাকি আল্লাহ তাআলার আরশটা বড়? আমার যুবক ডাক দিয়ে বলতেছে, নবী গো, মনে হয় আমার গুনাহ বড় হবে। আমার নবী জিজ্ঞাসা করে, যুবক রে, তোমার গুনাহ বড় হবে নাকি আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলমটাই বড় হবে? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হইতেছে কলম, লৌহ কলম যে আছে সব কিছুই এগুলাই ছোট হবে, আমার গুনাহটাই আমার কাছে বড় মনে হইতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আসমান জমিন যা কিছু আছে সব কিছু যদি একত্রিত যদি করা হয়, যুবক রে, এগুলাই বড় হবে না তোমার গুনাহটাই বড় হবে? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার মনে হয় আমার গুনাহটাই বড় হবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, যুবক রে, আবার জবাব দাও, তুমি কি কোনো মানুষকে এরকম ভাবে হত্যা করে ফেলেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। আবার নবী জিজ্ঞাসা করে, তাহলে তুমি কেমন গুনাহ করেছো? তুমি নাকি শিরিক করে ফেলেছো? তুমি কি কুফরি করে ফেলেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, না না নবী গো, আমি শিরিক করি নাই, আমি কুফরি করি নাই। মা বাবার নাফরমানি করেছো? বলে, না, তাও তো করি নাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে, তোর কাছে আমি জানতে চাই, তুই এরকম ভাবে দুইটা গুনাহের কথা তোকে আমি বললাম, মানুষকে হত্যাও করস নাই, এরকম ভাবে কুফরিও করস নাই রে যুবক, কেমন গুনাহ করেছিস আমি নবীজি জানতে চাই। আবার যুবক হাউমাউ করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি হলাম মদিনার মধ্যে একজন কাফন চোর। কি চোর? আমি হলাম কাফন চোর। মৃত মানুষের কাফনগুলো আমি চুরি করতাম, আর এই কাফনগুলা বাজারে বিক্রি করে আমার জীবনকে আমি পরিচালনা করতাম। এটাই ছিল আমার কর্ম। আমি দীর্ঘদিন পর্যন্ত ওই কবরস্থানের মধ্যে গিয়ে মৃত মানুষের কাফনগুলা চুরি করে আমি বিক্রি করতাম। অগনবী, আমার সব সময়ের যে অভ্যাস, ওই অভ্যাস অনুযায়ী মদিনার মধ্যে একদম আনসারী সাহাবী যখন মৃত্যুবরণ করলো, একজন মেয়ে মানুষ যখন মৃত্যুবরণ করলো, আমি সব সময় টার্গেট রাখি কাকে কোন সময় কোন জায়গার ভিতরে দাফন করা হয়। ঠিক আমার টার্গেট অনুযায়ী আমি কি করলাম, ওই যুবতীকে কোথায় রাখা হয় আমি এরকম ভাবে দেখতেছিলাম। হঠাৎ করে দেখি মুখ জায়গার ভিতরে দাফন করলো। আমার ব্যবসা অনুযায়ী, আমার কর্ম অনুযায়ী আমি রাত্রের বেলা সুযোগ বুঝে এরকম ভাবে আমি চলে গেলাম। যাওয়ার পরে এরকম ভাবে মাটিগুলো এরকম ভাবে খনন করে দিলাম। মাটিগুলো সরানোর পরে আমার যে পূর্বের অভ্যাস ছিল, ওই মেয়েটিকে 5টি কাপড় দিয়া যেইভাবে দাফন করা হয়েছিল, ওই 5টি কাপড় আমি যখন উঠায় নিতেছিলাম, কাপড়গুলা নেওয়ার পরে, কাপড়গুলা যখন আমার হাতের মধ্যে নিয়ে নেয়, কাপড়গুলা নেওয়ার পরে হঠাৎ করে আমি এখন উঠে যখন চলে যাব, ঠিক সেই মুহূর্তে কে যেন আমাকে আওয়াজ দিতেছে, হে যুবক, তুমি তো কাফনের কাপড় নিয়ে চলে যাইতেছো। যেই কবর থেকে তুমি কাপড়গুলা নিলা, ওই কাপড়ের ভিতরে ওই মাটির মধ্যে কে শুয়ে আছে একটি বার তুমি নজর করে কেন দেখো না? এ যুবক, তোমার কি যৌবন নাই? তোমার কি যৌবন নাই? তোমার সামনে একজন সুন্দরী রূপসী এরকম ভাবে একা একা কবরের মধ্যে শুয়ে আছে যুবক, তোমার কি যৌবনের কোনো চাহিদা নাই? এইভাবে কে যেন আমাকে আওয়াজ দিতেছে। এইভাবে বলতে বলতে বলে, ও যুবক, এটাই তো সুবর্ণ সুযোগ। তুমি যদি চাও, এই মেয়েটার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেহ এখানে নাই, তোমার মনের খাহেশ তুমি এখানেই পুরা করতে পারো। ও নবী, এই আওয়াজগুলো আমার কানের মধ্যে যখন আসলো, আসার পরে আমি কি করলাম, ওই মেয়েটির সাথে আমার খাহেশাত আমি পুরা করে ফেলাইলাম। যেই মাত্র পুরা করেছি, আমি যখন কবর থেকে উঠবো, আমার মেয়েটি এরকম ভাবে আওয়াজ দিতেছে, আমি শুনতেছি, আমার কান পর্যন্ত একটি আওয়াজ ভেসে আসতেছে, যুবক রে, আমি তো চিন্তা করেছিলাম পবিত্র অবস্থায় আমার মালিক আল্লাহ তাআলার দরবারে আমি হাজিরা দিব, আমি পবিত্র অবস্থায় উঠব। এখন তো তুমি আমাকে, যুবক যখন আওয়াজগুলা শুনতেছি, যুবকের চোখ থেকে পানি জড়জড় করে ছেড়ে দিল। যুবক বলতেছে, জীবন ভর কত অপরাধ করেছি, কোন কবর থেকে কোনো আওয়াজ পাই না, কিন্তু আজকে এই মেয়েটি এমন আওয়াজ কেন দিতেছে, গায়েব থেকে আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে যায়। নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবীজি, এই যে আমি অপরাধ করেছি, আমার অপরাধের ক্ষমা আছে কি না আমি জানতে চাই। নবীজি বলে, শুনো শুনো, তোমার মতো কপাল পোড়া তো আর কেউ নাই। এক হলো মৃত মানুষ, আরেকটা হলো কবরের মধ্যে গিয়া তুমি এরকম মারাত্মক ধরনের গুনাহের কাজ করে ফেলেছো। না জানি আল্লাহ তাআলার কোন গজব তোমার উপরে এসে পড়ে। যেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এরকম কথা ওই মুসলমান বের হয়ে গেছে, যুবকের চিন্তা হলো, আমি যদি এখানে থাকি, না জানি আল্লাহ তাআলার কোন গজব এখানে আসে, আমি ধ্বংস হয়ে যাব। এজন্য যুবক তাড়াতাড়ি করে রাসূলের দরবারে ছেড়ে চলে যায়। আবার যুবক যখন জঙ্গলের দিকে চলে গেল, আবার জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয় রে মুসলমান, 40 দিন পর্যন্ত নামাজ পড়তেছে, আর আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয় বান্দা। সিজদা দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মালিক আল্লাহ, আমি গুনাহগার, তুমি তো আসিস ও গফফার। ও মালিক, আমি গুনাহগার, কিন্তু তুমি আমার রব, আমি অপরাধ করতে পারি, আমার অপরাধ করার যোগ্যতা আছে, ক্ষমা করার যোগ্যতা তো তোমার আছে, কথা বলেন ঠিক কিনা? ও মালিক, আমি তো অপরাধ করে ফেলেছি। ও মালিক, তুমি তো আমাকে পাঠাইছো পৃথিবীর ভিতরে
জমিনের ভিতরে তো তুমি আমাকে মায়া করে দয়া করে তুমি আমাকে পাঠাইছো। ও মালিক, বিশ্বনবীর দরবারে আমি গিয়েছি না, বিশ্বনবী অসন্তুষ্ট হয়েছে। ও মালিক, আমি জানতে চাই তোমার দরবার থেকে তুমিও যদি আমাকে যদি তাড়িয়ে যদি দাও, তোমার এই বান্দাকে যদি মাফ যদি না করো, বলো না আল্লাহ তোমার এই বান্দা কার দরবারে গিয়া হাজিরা দিবে? ও মালিক, মেহেরবানি করে তুমি আমার জীবনের অপরাধগুলো মাফ করে দাও। যত শাস্তি দেওয়ার সব শাস্তি আমি দুনিয়ার মধ্যে মাথা পেতে নিতে চাই। পরকালে গুনাহগার বলে অপরাধী বলে মালিক তুমি আমারে ডাক দিও না। সুবহানাল্লাহ। এইভাবে যখন বারবার মালিকের কাছে যখন আবেদন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাটাকে কবুল আর মনসুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন তার তওবাটা কবুল করে নিল, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে বিশ্বনবীর দরবারে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে জিবরাইলকে কয়েকটি প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। ওই প্রশ্নগুলো হলো, আবার জিবরাইল আমিন ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কি আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নগুলো আমার নয়, এই প্রশ্নগুলো হলো আমার আল্লাহর। প্রশ্নগুলো কার? আল্লাহ তাআলার প্রশ্ন, আমার প্রশ্ন নয়। আমার বিশ্বনবী বলে, জিবরাইল তুমি বলতে পারো। আবার ডাক দিয়ে বলতেছে, নবী গো, এই যে পৃথিবীর ভিতরে যতগুলা মাখলুক আছে, এই মাখলুকগুলা কি আপনি বানাইছেন নাকি আল্লাহ তাআলা বানাইছেন? নবীজি ডাক দিয়ে বলে, উত্তরে বলতেছে, না না না, এই সমস্ত মাখলুককেও আল্লাহ তাআলা বানিয়েছে, আমাকেও আল্লাহ তাআলা বানিয়েছে, সবাইকে আল্লাহ তাআলা বানিয়েছে। এরপরে বলতেছে, ও নবী, এই যে মাখলুকাতগুলো দেখা যাইতেছে, আবার আপনি জবাব দেন, এই মাখলুকদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব আপনার নাকি আল্লাহর? বিশ্বনবী ডাক দিয়ে বলে, না না না, আমাকে সহ বাকি যত সৃষ্টি জীব আছে সমস্ত মাখলুককে রিজিক দেওয়ার জিম্মাদারি আমার নয়, সব রিজিকের জিম্মাদারি হলো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আবার জিবরাইল ফেরেশতা আবার প্রশ্ন করে, নবী গো, আল্লাহ তাআলা জানতে চাই এই মাখলুকগুলার গুনাহ যে আছে, অপরাধ যে আছে, এই অপরাধগুলা ক্ষমা করা না করা এটার কি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে নাকি আল্লাহ তাআলার হাতে? নবীজি ডাক দিয়ে বলে, না না, এই ব্যাপারে আমার কোনো কথা নাই, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ইচ্ছা করলে কাউকে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে, সমস্ত হক হলো আল্লাহ তাআলার। এই কথা বলার পরে আবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে প্রেরণ করেছে কারণে আপনি যে যুবকটা আপনার দরবারে গিয়েছিল, আপনি তাকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, ওই যুবকের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাকে সুসংবাদ জানাই দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও যাও, আমার ওই উম্মত যে আছে ওই যুবকটাকে তাড়াতাড়ি করে সুসংবাদ শোনায়া দাও। মহান আল্লাহ তাআলার কাছে বান্দা ক্রন্দন করেছে, তার ক্রন্দনটা মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার মুসলমান, তুমি যদি সত্যিকার অর্থে যদি তাওবা যদি করতে পারো, এমন তাওবা করতে হবে, এই মুহূর্তে আমি তাওবা করব, যেই গুনাহের কাজের ভিতরে আমি নিযুক্ত আছি, যেই গুনাহের কাজ আমার দ্বারা হইতেছে, এই গুনাহের কাজ আমি করব না, আর করব না। যেই গুনাহের কাজের ভিতরে আমি এখনো ডুবে আছি, ওই গুনাহের জন্য যখন আমি আন্তরিকভাবে দিল থেকে এরকম ভাবে তাওবা যখন করব, মহান আল্লাহ তাআলাকে ডাকতে দেরি হবে, ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করতে আর দেরি হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আছে, الذين فعلوا والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। অনেকগুলা সাহাবীদের মাধ্যমে বর্ণনা পাওয়া যায়, যখন কোন বান্দা তাওবা যখন করবে, তাওবা করার আগে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত নামাজ পড়বে?
বলেন কয় রাকাত? বান্দা যখন 2 রাকাত নামাজ পড়বে, ওযু যখন সুন্দরভাবে বান্দা যখন ওযু বানাইবে, ওযু বানানোর পরে নামাজ পড়বে, ওযু করার পরে আরেকটি আমল আছে। ওযু করার পরে কালিমায়ে যে শাহাদাত আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যে আছে, এই কালিমাটা আছে, এই কালিমা শাহাদাত যদি কোন বান্দা এরকম ভাবে পাঠ করে ওযুর শেষে, পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8টি দরজাকে এরকম ভাবে উন্মুক্ত করে দিয়ে দিবে। বান্দার যে দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলে। এজন্য তাওবা করার জন্য ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে মালিকের কাছে কোন বান্দা যদি এরকম ভাবে চোখ থেকে পানি যদি জড় করে যদি ফালায়, মালিকের কাছে যদি দিল থেকে এরকম ভাবে যদি কঠিন হিম্মত নিয়া কঠিন ভাবে বান্দা যদি তাওবা যদি করতে পারে, তাহলে ওই বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার সাথে সাথে maaf করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা আমরা তো মালিককে ডাকতে পারি না, ডাকার মতো যদি আল্লাহ তাআলাকে ডাকি, ওই ডাকে মালিক আল্লাহ তাআলা আমাদের ডাকে সাথে সাথে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলাকে আপনি আমি যদি সুন্দরভাবে যদি ডাকতে যদি পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এইভাবে আরেকটি ঘটনা আপনাদেরকে আমি শোনায়া দেই। নবীর একজন সাহাবী, যারা মুরব্বী আছেন তারাও ঘটনা ভালো করে শুনে নেন, আর যারা বিশেষ করে যুবক আছেন তাদের জন্য এই ঘটনাটা বেশি জরুরি। যুবক যারা আছে সবাই খুব ভালো করে এই ঘটনাটা শুনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যখন চলে যাবেন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির দুইজনের ভিতরে যখন ভাই ভাই করে সম্পর্ক গড়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে নবীর সাথে চলে যাবে, আর সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সমস্ত দায়িত্বগুলো তাকে দিয়ে গেলেন। তার সব কিছু এরকম ভাবে সে দেখে শুনে রাখবে। আবার আল্লাহর বান্দা জিহাদের ময়দানে যখন চলে গেলেন, জিহাদের ময়দানে তারা চলে গেল, আর সালেবাতুল আনসারী তার বাড়ির জরুরতগুলো পুরো করে দেয়। এইভাবে যখন চলতেছে, ঘটনাক্রমে হঠাৎ করে শয়তান এসে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এরকম ভাবে ধোঁকা দিতে শুরু করলো। তাকে বলতেছে, ও সালেবা শোনো, সাঈদের বিবি অনেক সুন্দর, সাঈদের বিবিটা অনেক সুন্দর, এটাই তো সুবর্ণ সুযোগ, তুমি যদি চাও তাহলে তোমার মনের খায়েশ তুমি এখনোই পুরা করতে পারবা। এইটাই হলো তোমার সুবর্ণ সুযোগ, এই সুযোগ তুমি হাত ছাড়া করিও না। যেই মাত্র এরকম ভাবে শয়তান ধোঁকা দিতে শুরু করলো, শয়তান এরকম যখন ধোঁকা দিল, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি হাত যে আছে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ভিতরে ঢুকে গেলেন। ঢোকার সাথে সাথেই পর্দাকে সরাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমান তার যে বিবি আছে, বেগম আছে, ওই মহিলার হাত এরকম ভাবে তিনি ধরে ফেললেন। যেই মাত্র হাতটি ধরলেন, ধরার সাথে সাথে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, সালেবারে তোমার তো উদ্দেশ্য ভালো দেখালেই দিছে না, তুমি যদি আজকে আমার সাথে যদি অপকর্ম যদি করো, তোমার ভয়ে রেখে যাওয়া আমানতের খেয়ানত তুমি যদি করো, আর তুমি আমাকে কিভাবে আমার হাতকে তুমি স্পর্শ করে দেছো, তোমার যেই ভয় নাকি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে চলে গেছে, তুমি কি করে তার বিবির হাত তুমি ধরতে পারলা? ও সাঈদ, তোমার কি আল্লাহ তাআলার ভয় হয় না? তোমার ভিতরে কি মালিকের ভয় হয় না? তোমার ভিতরে কি পরকালের ভয় নাই? এইভাবে যখন এরকম ভাবে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি সালেবাকে উদ্দেশ্য করে বলছে, বলার সাথে সাথে হাতটা সাথে সাথে ছেড়ে দিলেন।
ছেড়ে দিয়ে এরকম ভাবে জঙ্গলের দিকে চলে যাইতেছে। আর তিনি বলতেছে, আমি গুনাহগার, তুমি গফফার। ও মালিক, আমি গুনাহগার, তুমি গফফার। অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, দয়া করে মায়া করে তুমি আমার অপরাধগুলো এরকম ভাবে মাফ করে দাও, আমার অপরাধগুলো মাফ করে দাও। যেই মাত্র এইভাবে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদের বিবির হাত ধরার পরে যখন কথা বলে শুনলেন, আবার জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরে বারবার আল্লাহ তাআলাকে ডাকে আর ক্ষমা এরকম ভাবে প্রার্থনা করে। ও যুবক বান্দার শুধু শুধু অপরাধটা কি ছিল? সামান্যতম আরেকজনের বিবির হাত স্পর্শ করেছিল রে মুসলমান। হাত ধরার কারণে অপরাধ হয়েছে, এ কারণে মালিকের দরবারে ক্ষমা চায়। অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। ও যুবক যুবতীরা, আজকে রাস্তা ঘাটের মধ্যে দেখা যায় অসংখ্য যুবক যুবতী একসাথে হাত ধরে ধরে এরকম ভাবে ঘোরাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? যার সাথে কোনো পরিচয় নাই, আরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধুত্বর খাতিরে এরকম ভাবে পার্কে যাইতেছে, কলেজে যাইতেছে, ফুচকা খাওয়ার জন্য যাইতেছে। এই বান্দা, এই বান্দির ভিতরে মালিকের ভয় যদি থাকতো, বিবাহের আগে উপযুক্ত একজন মেয়ের হাত কখনো বান্দা ধরাতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এই বান্দা যে অপরাধ করে ফেললো, আরেকজনের যুবতীর হাতটা ধরলো, এই বান্দার দিলটা একটুও কাঁপে না, একটুও কাঁপে না যে আমি তো অন্যায় করে ফেললাম, আমি কেন হারাম কাজ করে ফেললাম। এইভাবে বান্দার দিলটা নাড়াচাড়া দেয় না, বান্দার দিলের ভিতরে কোনো ধরনের কোনো ভয় নাই। আরে ভাই, এমন কিছু জিনিস যুবক যুবতীরা করে যে কথাগুলো এখানে বলা সম্ভব হয় না রে মুসলমান। আর এরকম ভাবে হাত তো এটা কোনো ব্যাপারই হয় না। আর কত কিছু এরকম ভাবে যুবক যুবতীরা এরকম ভাবে স্বাভাবিক অবস্থায় একটু সম্পর্ক হইতেই না হইতে কত ধরনের আকাম কুকামও করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ান সালেবাতুল আনসারী জঙ্গলের মধ্যে চলে গেল। আর ওদিক দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে চলে আসলেন, এবার গাজী এবং যারা বাড়ির ভিতরে ছিল গাজী সাহাবীরা সবাই এরকম ভাবে একজন আর একজনের খোঁজ খবর নিতেছে। আর যে শহীদ যারা হয়েছে তাদেরকে নিয়ে যখন আসতেছে, এবার দেখা যাইতেছে সমস্ত সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলার ওই বান্দা সালেবাতুল আনসারীকে দেখা যায় না। আমার বলতেছে সালেবা কোথায়, সালেবাকে কেন দেখা যায় না? বাড়িতে আসার পরে বিবির কাছে যখন জানতে পারলেন তা সে এরকম ভাবে অপরাধ করেছে, এই কারণে সে জঙ্গলের মধ্যে এরকম ভাবে চলে গেছে। আবার তাকে সন্ধান করার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো ভাই, চলো এরকম ভাবে মদিনার ভিতরে চলে যায়। বলে না না না, আমার চেহারা এই গুনাহের চেহারা, আমি আর এরকম ভাবে মদিনার মানুষকে আমি দেখাইতে চাই না। আমার এই গুনাহের চেহারা আমি আর মদিনার কাউকে আমি দেখাতে চাই না। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, সাহেবা উঠো, তোমার মাথা উঠাও, তোমার মাথা উঠাও, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে রাসূলের দরবারে যাব। তুমি তাওবা করবে, মহান আল্লাহ তাআলা তিনি তোমার জীবনের গুনাহগুলো অপরাধগুলোকে ক্ষমা করে দিবে। এই কথা যখন বলতেছে, আমার সালেবাতুল আনসারী ডাক দিয়ে বলে, শোনো, আমাকে যদি নিতেই যদি হয় তাহলে আমার দুইটা হাত ঘাড়ের সাথে বেঁধে অপমানিত গোলামের নে টেনে টেনে তুমি আমাকে নিয়ে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান ব্যর্থ হয়ে তার হাত দুটো এরকম ভাবে ঘাড়ের সাথে বেঁধে টেনে টেনে মদিনার দিকে যখন নিয়ে আসে, আবার বলতেছে, সাঈদ রে, বিশ্ব নবী আমার গুনাহের কথাটা যাতে না জানতে পারে, নবীর দরবারে যাব না, চলো আগে সাহাবীদের দরবারে যায়। চলে গেলেন হযরত উমরের দরবারে। যাওয়ার পরে ঘটনা বললেন, পড়ার পরে বলতেছে, উমর, আমার মতো গুনাহগার, আমার মতো হতভাগা কপাল পোড়া আমি যদি এরকম ভাবে তাওবা যদি করি, মহান আল্লাহ তাআলা আমাকে মাফ দিবে কি না তোমার কাছে জানতে চাই। ওমর ডাক দিয়ে বলে, না না, আমি কিছু জানি না, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, যাও অন্য কোথাও চলে যাও। আবার ব্যর্থ হয়ে চলে গেলেন হযরতে আবু বকরের কাছে। আবু বকরের কাছে যাওয়ার পরে ঠিক ওরকম ভাবে আবু বকর যখন জানতে পারলেন, আবু বকর তিরস্কার করে তাকে সরায় দিলেন, না না, আমার কাছে তোমার জায়গা নাই। আবার ব্যর্থ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, মনে মনে ভাবতেছে, আমি চেয়েছিলাম আমার এই গুনাহের খবরটা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাতে না জানতে পারে, কিন্তু আমার এই গুনাহের খবর
বিপদটা তো এখন রাসূলকে গিয়ে এরকম ভাবে সমাধান করতে হবে। রাসূলের দরবারে চলে গেল, বুকটা নিয়ে চলে গেল, আর মনে মনে ভাবতেছে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মায়া এবং দয়া দিয়েছে, সাহাবীরা আমাকে বিদায় করে দিতে পারে। আমার মনে হয় তার এই উম্মতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত করবে না। এখনো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত কেন তুমি খেয়ানত করলা? যাও যাও, তোমার মতো কপাল পোড়ার কোনো জায়গা আমার এখানে নাই। আবার সালেমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার কাছ থেকে ব্যক্ত হয়ে আবার বলতেছে, সাঈদ রে রশি ছেড়ে দে। এই কথা বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান যখন রশিটা ছেড়ে দেয়, সালেমাতুল আনসারী কি করলেন? জঙ্গলের দিকে একটা দৌড় দিয়া চলে গেলেন। মালিককে বারবার ডাকতেছে, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আর সাঈদ ইবনে আব্দুর রহমান যখন ছেড়ে দিল, এই সালেবা করতে ভিতরে পড়ে সিজদায় পড়ে ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলেন, ও মালিক আল্লাহ, ওমর বিদায় করার পরে আবু বকরের দরবারে যাওয়ার সুযোগ ছিল, আবু বকর বিদায় করার পরে রাসূলের দরবারে যাওয়ার সুযোগটা ছিল। ও মালিক, ওমর বিদায় করে দিয়েছে, আলীও বিদায় করে দিয়েছে, নবীর সাহাবীগুলা বিদায় করে দিয়েছে, এবং কি রাহমাতুল লিল আলামিন তিনি আমাকে বিদায় করে দিয়েছি। ও মালিক, বলো না তুমিও যদি তোমার এই গুনাহগার বান্দাকে যদি বিতাড়িত যদি করো, তোমার দরবার থেকে তুমি যদি আমাকে যদি তাড়াইয়া দাও, বলো না তোমার এই বান্দা কার দরবারে গিয়ে হাজিরা দিবে। এইভাবে আল্লাহর বান্দা যখন কান্নাকাটি যখন করে, ঘটনা অনেক লম্বা সমাপ্ত করে দেয়। এইভাবে আল্লাহর বান্দা দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা ওই বান্দার তাওবাটাকে শেষ পর্যন্ত কবুল করে নিয়ে নেয়। আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, বান্দারে সত্যিকার অর্থে আপনি আমি যদি তাওবা যদি করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাওবার জিন্দেগি, ইস্তিগফারের জিন্দেগি সবাইকে দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।